মঙ্গল ৫ই ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারির ৫ তারিখে রাত্রি ৯টা ৫৬ মিনিট মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। মঙ্গল যে ঘরে তুঙ্গস্থ হয় তার নাম কিন্তু মকর রাশি এবং রাত্রি ৯টা ৫৬ মিনিটে মঙ্গল ৫ই ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল এই তুঙ্গস্থ হওয়ার কারণে আজকে আমি ৪টে রাশি বলবো যারা বিশেষভাবে লাভবান হবেন। আপনার ধন সম্পত্তি, জমি, বাড়ি, চাকরি, হঠাৎ করে এক লক্ষে অনেকগুলো টাকা পাওয়া, মানে যেটা আপনার কল্পনারও অতীত। জানবেন মানুষের ভাগ্য কিন্তু গ্রহের উপরে নির্ভর করে এবং বর্তমান সময়টা আপনার কেমন যাবে তার উপরে কিন্তু সেটা কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে গোচর ফল। অর্থাৎ বর্তমানে গ্রহরা কে কোথায় আছে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা রাশিরই কম বেশি ভালো মন্দ এইভাবেই চলে। কারণ গ্রহের সাপোর্ট না পেলে আপনি কিন্তু জীবনে কোনো কিছু করতে পারবেন না, আপনি পেয়েও পাবেন না। আজকে সেই জিনিস আমি বলবো, ৪টে রাশির নাম আমি বলবো, সেই ৪ রাশির মানুষ কিন্তু এই মঙ্গল তুঙ্গস্থ হবে ৫ই ফেব্রুয়ারি এবং এর প্রভাবে এই ৪ রাশির মানুষ বিপুলভাবে লাভবান হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও লাইক ও শেয়ার করবেন। দেখুন, মঙ্গল আমাদের কি দেয়? মঙ্গল আমাদের জ্ঞান দেয়, চাকরি দেয়, চাকরিতে স্টেবিলিটি দেয়, ভূমিজ সম্পদ দেয়, আমাদের গাড়ি কিনতে, বাড়ি কিনতে বিরাটভাবে সাহায্য করে, বিয়ে করতে সাহায্য করে মঙ্গল, বিয়ে না হওয়ার কারণও কিন্তু মঙ্গল। সেই মঙ্গল যখন তুঙ্গস্থ হবে অর্থাৎ মঙ্গল কিন্তু এবার রাজ করবে এবং মঙ্গল পাওয়ার হওয়ার ফলে, এবং জানবেন মঙ্গল যেখানে প্রবেশ করে সেখানে অলরেডি কে আছে? সেখানে আছে রবি আছে। ১লা ফেব্রুয়ারি সেখানে বুধ ঢুকে যাচ্ছে, অর্থাৎ রবি, বুধ এবং মঙ্গল এই ৩টে গ্রহ একই রাশিতে অবস্থান করে একটা রাজযোগ তৈরি হবে কিন্তু। এবং রবি এবং মঙ্গল একই ঘরে থাকায় এটা বিরাট বড় রাজযোগ তৈরি করবে। যেহেতু মঙ্গল তুঙ্গস্থ, সেখানে স্বাভাবিকভাবে আবার রবি বসে আছে, বুধও আছে। তো সেই ৪টে লাকি রাশির নাম কি? প্রথম যে রাশি অবশ্যই বৃশ্চিক রাশি। আপনার রাশির তৃতীয় এই যোগ তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির অধিপতিকে মঙ্গল, আপনার রাশির তৃতীয় এই মঙ্গল থাকার কারণে আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার জমানো পয়সা, জমানো জিনিস আরও সঞ্চয় বৃদ্ধি পাবে। আপনি বাড়ি কিনতে পারবেন, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন একটা বাড়ি কেনার, অন্তত অনেকটা বাড়ি দেখছেন, দালাল মারফত ঘুরে ঘুরে দেখছেন, বাট পছন্দ হচ্ছে না বা মনের মতন দাম পাচ্ছেন না, এবার আপনি সেইটা কাটতে চলেছে, আপনি সেই বাড়ি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ মনের মতন বাড়ি কিন্তু মোট কথা আপনি পেয়ে যাবেন, যারা অবশ্যই বৃশ্চিক রাশির মানুষ। যারা গাড়ি কিনতে চাইছেন ৫ই ফেব্রুয়ারি থেকে মনে রাখবেন সেই যোগ আপনারও তৈরি হচ্ছে, আপনি গাড়ি কিনতে পারবেন। এবং বিদ্যার্থীদের, যারা বৃশ্চিক রাশির মানুষ, তাদের কিন্তু পড়াশোনার আরও উন্নতি হবে, পড়াশোনায় রেজাল্ট ভালো হবে, আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন। যারা অঙ্ক এবং ইংরেজি নিয়ে ভয় পায় তাদের কিন্তু এই সমস্যা কাটতে চলেছে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষ বিশেষভাবে বিদ্যার্থীরা লাভবান হবেন। যারা গণিত শাস্ত্রে কোনো না কোনোভাবে গবেষণা করছেন, যারা কোনো তদন্ত করছেন, যারা সরকারি চাকরির কোনো পরীক্ষা দিচ্ছেন, এই ৫ই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করার ফলে জানবেন মঙ্গল কিন্তু তুঙ্গস্থ। আর মঙ্গল তুঙ্গস্থ হওয়া মানে সরকারি চাকরিতে আপনি কয়েক ধাপ এগিয়ে গেলেন। কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো চাকরি, কোনো সরকারি চাকরি বা বড় কোনো বেসরকারি জব, বা কোনো মনে করুন যারা খনিতে কাজ করেন, এমন যারা খনিতে কাজ করেন, যারা কোনো কিছু উৎপাদন করেন, প্রডিউসার, তাদের কিন্তু বাড়বে। এই সময়টাই জানবেন যারা ফিল্ম নিয়ে কাজ করছে বৃশ্চিক রাশির মানুষরা, ফিল্মে কিন্তু বিরাটভাবে আপনি লাভবান হবেন। যারা পরিচালক, এই সময় যদি আপনি কোনো সিনেমা রিলিজ করতে পারেন বা সিরিয়াল রিলিজ করতে পারেন, দেখবেন সেটা বিরাটভাবে চলবে, আপনি খ্যাতির শিরোনামে পৌঁছে যাবেন। আপনার কথায় এই সময় একটা দম থাকবে, মানুষকে আপনি যেটা বলবেন, যা বোঝাবেন, মানুষ কিন্তু সেটা বুঝবে এবং আপনাকে ভরসা বিশ্বাস করবে বৃশ্চিক রাশির মানুষকে। এই সময় বৃশ্চিক রাশির মানুষরা যারা বিবাহ নিয়ে দুশ্চিন্তা করছেন, এই সময় কিন্তু আপনার বিয়ের যোগ বিরাটভাবে হবে।
মঙ্গল তুঙ্গস্থ হওয়ার ফলে বিয়ের যাবতীয় জটিলতা আপনার কাটতে চলেছে। আপনার যদি কোনো ছোট ভাই বোনের সাথে যদি কোনো ঝগড়া ঝামেলা হয় জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে, সেটা কিন্তু কাটতে চলেছে এই মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে। শুধু তাই নয়, বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু যারা কোনো ভোগ্য পণ্য উৎপাদিত করেন, যারা কোনো বিক্রি করেন, সেলস করেন, বা যারা কোনো মার্কেটিংয়ের সাথে যুক্ত, তাদের কিন্তু ব্যবসাটা অনেকটা বাড়বে। যারা শিক্ষা ক্ষেত্রের সাথে যুক্ত, যারা শিক্ষক বা অধ্যাপক, তাদের কিন্তু চাকরিতে প্রমোশন হবে। আপনার কথা উচ্চ কর্তৃপক্ষ এবার শুনবেন। নেক্সট যে রাশি নাম আমি অবশ্যই বলবো তার নাম হচ্ছে মেষ রাশি। দেখুন, মেষ রাশির মানুষরাও কিন্তু বিশেষভাবে লাভবান হবে, কারণ মেষ রাশির অধিপতিও কিন্তু মঙ্গল, এবং আপনার রাশির অধিপতি অর্থাৎ আপনার রাশির অধিপতি প্লাস অষ্টমপতি যে দশমে প্রবেশ করছে তুঙ্গস্থ হয়ে, অর্থাৎ মেষ রাশি মেষ লগ্নের মানুষ বিশেষভাবে লাভবান হবেন এই মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে। কারণ রাশির অধিপতি এবং অষ্টমপতি যদি দশমে প্রবেশ করে, আমাদের ফাটকা ইনকাম বাড়ে। আমরা কোনো মানুষের থেকে যেমন সাহায্য পাই, কোনো মানুষ কিন্তু আমাদের কথা তখন শোনে। কোনো মানুষকে, মেষ রাশির মানুষ এই সময় কোনো কিছু বললে তারা কিন্তু আপনাকে কথাটা শুনবে, আপনাকে ভরসা করবে, আপনাকে বিশ্বাস করবে। এই সময় মেষ রাশির মানুষ যেহেতু দশমে মঙ্গল প্রবেশ করছে আপনার কর্মক্ষেত্রে, সেই জন্য যেমন আপনার কর্মক্ষেত্রে একটা বিরাট বড় উন্নতির যোগ চলে আসবে মেষ রাশি। অর্থাৎ কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি হয়, 5ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই জটিলতা আর থাকবে না। যারা যেখানে যে রকমভাবেই কাজ করছেন না কেন, বিশেষ করে মঙ্গলের সেক্টরগুলোতে যারা কাজ করছেন, মনে করুন যারা ডাক্তারি পেশাতে আছেন, ডক্টর পেশাতে, যারা মনে করেন মানুষের থেকে রক্ত নেন, রক্ত কালেক্ট করেন, এই ধরনের কোনো পেশাতে আছেন, যারা হয়তো যে ফার্মাসিউটিক্যাল যে সেন্টারগুলো আছে যেখানে বিভিন্ন ল্যাবে বিভিন্ন টেস্ট হয়, এই ধরনের যারা ব্যবসা করেন, তাদের ব্যবসা কিন্তু বিশালভাবে বাড়বে এই মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার যদি নিজস্ব কোনো কোম্পানি থাকে, তাহলে জানবেন সেই ব্যবসা আপনার বিরাটভাবে ত্বরান্বিত হবে, কারণ মঙ্গল লিডারশিপ প্রদান করে। মঙ্গল কিন্তু মস্ত বড় লিডারশিপ প্রদান করে, অর্থাৎ আপনার ব্যবসার কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। তাছাড়াও এই মঙ্গল তুঙ্গস্থ হওয়ার কারণে, যেহেতু সেখানে রবি এবং বুধ আছে, যারা পলিটিক্সের সাথে যুক্ত, এই 5 তারিখের পর থেকে দেখবেন চট করে আপনার প্রমোশন বেশ কিছুটা বেড়ে গেল মেষ রাশির ক্ষেত্রে। আপনি মানুষকে যা বলছেন, যেটা বলছেন, সেটা মানুষ ভরসা করছে, বিশ্বাস করছে। রাজনৈতিক ভবিষ্যৎ আপনার আরো উজ্জ্বল হলো। যারা পলিটিক্সের সাথে যুক্ত, যারা অভিনয়ের সাথে যুক্ত, তাদেরও কিন্তু যথেষ্ট অভিনয়ের দক্ষতা আপনি বাড়াতে পারবেন। আপনার কথা বলার মধ্যে একটা শালীনতা তৈরি হবে। নেক্সট যে রাশি নাম আমি অবশ্যই বলবো তার নাম তুলা রাশি, কারণ তুলা রাশির চতুর্থে 4th হাউসে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে। এদিকে রবি বুধ বুধাদিত্য যোগ, সাথে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ, অর্থাৎ 4th হাউসে যদি এই যোগ তৈরি হয়, তাহলে জমি বাড়ি তাকে নিয়ে চিন্তা করতে হয় না। আপনি কাজে যাবেন পয়সা পাবেন, কাজে যাবেন পয়সা পাবেন, এই জিনিসটা কিন্তু হবে তুলা রাশির ক্ষেত্রে। জানেন, তুলা রাশির মানুষদের এমনি ইনটিউশন পাওয়ারটা ভীষণ বেশি, বিচক্ষণ করার ক্ষমতা, ছোট ছোট অনুসন্ধিৎসা করার ক্ষমতা কিন্তু তুলা রাশির মানুষদের বেশি। কিন্তু 4th হাউসে যদি আমাদের অত্যন্ত এই রাজযোগ তৈরি হয়ে গেছে, যেহেতু এই মঙ্গল ওখানে তুঙ্গস্থ হচ্ছে, সাথে রবি বুধ বুধাদিত্য যোগ, তার মানে মস্ত বড় একটা রাজযোগের সুফল 100% পাবে কিন্তু তুলা রাশির মানুষরা। কারণ তুলা রাশির চতুর্থে যেহেতু এই যোগ তৈরি হচ্ছে, সেই জন্য তুলা রাশির মানুষরা মানুষকে যা বলবেন, যেটা বলবেন সেটা হবে। বিশেষ করে আপনার পরিবার, বন্ধু, এদের থেকে অবাধ সাহায্য আপনি পাবেন। তাদেরকে যা বলবেন সেটা কিন্তু তারা তাই করবে। বাড়ি ঘর নিয়ে যদি আপনার কোনো চিন্তা থাকে, এই সময় কিনে নিতে পারেন, কারণ এই সময় কিন্তু এই সুযোগটা আপনার আসবে। বাড়ি তৈরি করা, বাড়ি মেরামতি করা, এইগুলো আপনি করতে পারেন। যেহেতু 4th হাউসে আপনার মামার বাড়ি, মাকে নির্দেশ করে, অর্থাৎ মামার বাড়ি থেকে কোনো সাহায্য পেতে পারেন, আপনার মায়ের তরফ থেকে কোনো হেল্প আপনি পেতে পারেন। মা আপনার জীবনে এই সময় বিশালভাবে একটা অবদান রাখবে, বড় অবদান, এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তুলা রাশির ক্ষেত্রে। আরেকটা যে রাশির নাম আমি অবশ্যই বলবো, তার নাম অবশ্যই কিন্তু মীন রাশি, কারণ মীন রাশির একাদশে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে। কারণ জানবেন, মীন রাশির একাদশে কিন্তু রবি বুধ থাকছে প্লাস মঙ্গল তুঙ্গস্থ, এবং মীন রাশির কিন্তু মঙ্গল ভালো ফল দেয়, মাথায় রাখবেন। যেহেতু এটা বৃহস্পতি রাশি, তবু কিন্তু এটা কিন্তু বিপরীতধর্মী রাজযোগ তৈরি করবে। কেন কথাটা বললাম? কারণ মাথায় রাখবেন, বৃহস্পতি কিন্তু বর্তমানে মঙ্গলের ঘরেই আছে মেষ রাশিতে, এবং সেই মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, অর্থাৎ মঙ্গল কিন্তু বৃহস্পতিকে রিটার্ন দেবে এই সময়।
অর্থাৎ মীন রাশির মানুষদের দেখবেন বড় বড় কাজ আপনি এই সময় পাবেন, বড় বড় অর্ডার পাবেন। যারা কোনো কাজ করছেন, যাদের কোনো কারখানা আছে, বড় বড় অর্ডার পাবেন। মানুষ দেখবেন আপনার বাচনভঙ্গিতে ভীষণ খুশি। যাদের কোনো দোকান আছে দেখবেন হঠাৎ করে দেখবেন 5 তারিখের পর থেকে সেলস বাড়ছে এই মীন রাশির মানুষদের। এই সময় কোনো সরকারি চাকরির কিন্তু একদম বিরাটভাবে যোগ। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন এই সময় একটু চেষ্টা করতে পারেন, আপনি কিন্তু বিদেশে গিয়ে সেটেল হবেন। যারা সন্তান, তবে সন্তানের জায়গা নিয়ে একটু দুশ্চিন্তায় আপনারা থাকতে পারেন। মীন রাশির ক্ষেত্রে সন্তান আপনাকে একটু ভোগাতে পারে, তবে সেটা ক্ষণিকের জন্যে। যেহেতু যোগটা আপনার অত্যন্ত শুভ, সেই জন্য সন্তান খুব একটা কিন্তু নেগেটিভ কাজ করবে না। এই সময় সন্তানকে কোনো কিছু বললে শুনবে, কিন্তু সন্তানকে নিয়ে হয়তো আপনি আগে থেকে কোনো দুশ্চিন্তায় আছেন মীন রাশির মানুষরা। তাছাড়া মীন রাশির মানুষদের কিন্তু এই সময় কিন্তু কোনো পাওনা টাকা পেতে পারেন, পাওনা অর্থ, অর্থের জায়গাটা বিরাটভাবে কাজ দেবে। এটুকু বলে, অর্থ, চাকরি, পেশা এবং একলব্ধে অনেকগুলো টাকা পাওয়া, এই 5টা সেক্টর কিন্তু ভালো। এবং যারা এই মেডিকেল লাইনে আছেন, যারা কোনো সিনেমা প্রডিউস করছেন, যারা কোনো ভোগ্য পণ্য উৎপাদন করেন, যারা কোনো গ্রোসারি বিজনেস করছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করুন।